ফেলে দিয়েছি এবার আমি। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে নতুন আরেকটি ব্লগ দিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের এই ব্লগটি অনেক দুর্দান্ত হতে যাচ্ছে। আজকের এই ব্লগে আমার সাথে আছেন আমার নানা। আর আপনারা বিগত কয়েকটি ব্লগে আমার নানাকে আপনারা দেখেছিলেন। আর আজকে আমি একটি গেম খেলবো, সেটি হচ্ছে বেলুন ফুলানো নিয়ে। বেলুন দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কাপ আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বেলুন আছে। তো মেইন কথা হচ্ছে, আমরা যখন গেমটি স্টার্ট করবো, স্টার্ট করার সাথে সাথে আমরা আমি আর নানা দুইজনে গেম খেলবো এবং গেম খেলার সাথে সাথে আমরা বেলুন ফুলবো। বেলুন ফুলাবো বলতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি বেলুন আছে, বেলুনকে এভাবে এক ফু দিয়ে ফুলাতে হবে। এক ফু দিয়ে যখন আমরা ফুলাবো, ফুলানোর সাথে সাথে আমরা কিন্তু এখানে এই যে কাপগুলো দেখতে পাচ্ছেন, এই কাপগুলোতে আমরা মাটিতে ছুড়ে দেবো। এখানে 60টা কাপ আছে, 14টা কাপ আছে এবং এই 14টা কাপকে আমরা বেলুন দিয়ে মাটিতে ফেলবো। মাটিতে ফেলার সাথে সাথে আমরা সরাসরি চলে যাব এই বেলুন বক্সে। এই বেলুন বক্সে যাওয়ার সাথে সাথে আমরা আলপিং অথবা পিং দিয়ে এই বেলুনগুলোকে ফুটা করব। ফুটা করার পর আপনারা জানেন না হয়তো, আমি আপনাকে জানিয়ে রাখি, এই বেলুনের ভিতরে 500 টিকি নোট একটা আছে, 100 টিকি আছে, 50 টিকি আছে, 20 টিকি আছে এবং 10 টিকি আছে। আলপিং দিয়ে ফুটানোর পর যে টাকাগুলো পাবে, এই টাকাগুলো হচ্ছে তার। সো গাইস, আজকের এই ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করি আপনাদের প্রত্যেকের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে কোনো নতুন ভিডিও পাওয়ার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এবং যদি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, অবশ্যই আমার পেজটি লাইক করবেন, শেয়ার করবেন এবং প্রতিটা ভিডিও নিচে কমেন্ট করবেন। এবং আপনারা এও আমাকে জানাবেন যে আজকের এই ব্লগটি নানার সাথে যে আমি ফানি গেমটি খেলবো, যে বেলুন প্রতিযোগিতা খেলবো, এই ব্লগটি আপনার কেমন লেগেছে। সো গাইস, সবাই এনজয় করুন। লেটস এনজয় দা বেলুন গেম। গাইস, আমার সাথে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার নানাকে। আমার নানা চলে আসছেন এবং আমরা অলরেডি গেমটা শুরু করব। আর নানাকেও আমি কিন্তু গেমের রুলটা বলে দিয়েছি। এখন আমরা সরাসরি গেমে চলে যাব। সো গাইস, আপনারা সবাই এনজয় করবেন আর মনে রাখবেন, সাবস্ক্রাইব এবং ফলো না দিয়ে কেউ যাবেন না এবং অবশ্যই ভিডিও একটা কমেন্ট করবেন এবং নেক্সট কোন ধরনের ভিডিও চান তাও কমেন্ট করে জানাবেন। নানা রেডি? রেডি। ওকে, আপনি এদিকে, আমি এদিকে। গাইস, আমি ফেলে দিয়েছি এবার আমি। গাইস, আমি 500 টাকা পাইছি, 500 টাকা। এবার 10 টাকা। আপনি পারেন নাই, হ্যাঁ? এই যে 500 টাকা আর একটা হচ্ছে 10 টাকা। আর টাকা কোথায় আছে? গাইস, আমি একটা 500 টিকি, 10 টিকি এবং 50 টিকি, এখানে আরেকটা আছে, এই হচ্ছে 20 টিকি। গাইস, আপনারা দেখেন, আমি পাইছি 500 টিকি একটা, তারপর হচ্ছে 50 টিকি একটা, 20 টিকি একটা, 10 টিকি। তার মানে হচ্ছে টোটাল হচ্ছে 550, 60, 70, 80। আমি অলরেডি 580 টাকা পেয়ে গেছি। আর নানার জন্য আমার অনেক 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 কষ্ট হচ্ছে যে নানা এই বৃদ্ধ বয়সে অনেক কষ্ট করেছে এবং উনি কিন্তু আবার খুব বেশি পান খায়। এই বৃদ্ধ বয়সে উনি বেলুন ফুলিয়েছে, বেলুন ফুলিয়ে কাপটা ফেলেছে, কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে নানা এই টাকাটা পায় নাই। তো আমি নানাকে জিজ্ঞাসা করেছিলাম যে নানা, যদি আপনি টাকাগুলো পান তাহলে কি করবেন? নানা বলছে, ভাই, আমি তোমাকে নিয়ে বাজারে যাব এবং বাজারে গিয়ে আমার পানের যন্ত্রপাতি কিনবো। তো আশা করি গাইস, আমার আরেকটা কথা আপনাকে বলে রাখি, আমার নানা কিন্তু এখনো ইয়াং আছেন। যদি আপনারা যদি কোনো কোণে থাকে, আপনাদের এলাকায় বৃদ্ধ কোনো যদি কোণে থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। আমার নানা নিতে রাজি আছে। আর এটা কিন্তু আমার নানি জানে না। গাইস, দেখতে না দেখতে আমাদের বেলুন ফুলানোর প্রতিযোগিতা খেলা এখানেই সমাপ্তি হলো। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পেলাম 550, 60, 70, 80 টাকা। 580 টাকা টোটাল আমি পেয়েছি। আর নানাকে আমি হারিয়ে দিয়েছি। নানাকে হারিয়ে দিয়ে আমি 580 টাকা উইন করেছি আপনাদের সামনে। আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন। আর এখানে নানা একটি ভুল করেছেন, যে নানাকে বারবার বলে দেওয়া হয়েছিল যে উনি খেলেই যেন যায়, উনি যেন না থামে। কিন্তু এখানে আপনারা দেখেছেন, যখনই আমি এই পুরো বাটিটা ফেলে দিয়েছিলাম, যে কাপগুলো ফেলে দিয়েছিলাম, সাথে সাথে কিন্তু আমি যখন বেলুনের কাছে যাই, সাথে সাথে উনি কিন্তু স্টপ হয়ে যায়। উনি মনে করেছিল যে গেমটা এখানেই সমাপ্তি। আসলে এটা নানা হয়তো ভুল ছিল বা নানা বুঝতে পারেনি। তারপরও আমি ভিডিওতে বলে দিয়েছি যে নানা এখানে দাঁড়িয়ে কেন ছিল, যে উনি খেলা করেন না কেন। ওনাকে আমি বলেছিলাম যে
যতক্ষণ পর্যন্ত এই কাপটা না ফেলবে ততক্ষণ পর্যন্ত যেন সে বেলুন দিয়ে কাপটা যেন ফেলে দেয়। খুঁটির কাছে বেলুন থাকবে ততক্ষণ পর্যন্ত যেন সে এই কাপগুলা ফেলে দেয়, কিন্তু উনি এই জিনিসটা না বুঝে উনি দাঁড়িয়েছিল, আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখেছেন। আর আসলে গ্রামের তো সব মানুষগুলো তো আসলে অনেক সহজ সরল, তাও আপনারা আবার প্রমাণ পেয়ে গেলেন ভিডিওর মধ্যে। সো গাইস, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার না করে একদমই যাবেন না। আর অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন নেক্সট কোন ধরনের ভিডিও আপনারা চান। এবং আপনাদেরকে বারবার একটা কথা আমি বলবো, আপনাদের কাছে আমি অনুরোধ করে জানাচ্ছি, যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নেক্সট কোনো ধরনের ভিডিও যদি আপলোড হয় সাথে সাথে যদি আপনি পেয়ে যান। এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার না করে যাবেন না এবং পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর ততক্ষণে সবার কাছ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নানার জন্য কোনে পান কিনা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা,